আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৮ তারিখ অর্থাৎ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাংলায়। এডিএফ জয়ন্ত কুমার প্রধান জানান, সমস্ত ফিশ ল্যান্ডিং সেন্টার এবং হারবারগুলিতে মাইকিং করা হচ্ছে যাতে করে সমস্ত মৎস্যজীবীরা ৭ তারিখের মধ্যেই ল্যান্ডিং সেন্টারে ফিরে আসেন। একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে, যা পরবর্তীকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর্দ্রতাজনিত গরমের অস্বস্তিতে থাকা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা স্বস্তির বার্তা। রবিবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। ২০২২ সালের বর্ষার মরশুমে খুব বেশি বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ। বৃষ্টির ঘাটতিতে চাষের জমিতে বড় ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের। এর মাঝেই স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গে। বঙ্গোপসাগরের অন্ধ্র উপকূলে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে বাংলায়। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূল ও মৎস্যজীবীদের জন্য বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে প্রশাসনের তরফ থেকে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। প্রশাসনের তরফ থেকে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যেই। এই বিষয়ে এডিএফ জয়ন্ত কুমার প্রধান জানান, আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী এবং আমাদের জেলা শাসক বা আমাদের ডাইরেক্টর ফিশারি নির্দেশ অনুযায়ী আমরা আজকে সমস্ত ফিশ ল্যান্ডিং সেন্টার হারবারগুলোতে আমরা মাইকিং করছি। তার কারণ হচ্ছে যে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে এবং ৭ তারিখের মধ্যে মানে আজকে সন্ধ্যার মধ্যে সমস্ত ফিশিং বোটগুলোকে আমরা সমস্ত ল্যান্ডিং সেন্টারে আসতে নির্দেশ দিয়েছি এবং ৮ তারিখ থেকে ১১ তারিখ কোনো ফিশিং বোট যাতে ফিশিং করতে না বেরোয় তার জন্য আমরা সমস্ত ফিশারম্যান অ্যাসোসিয়েশনকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি, ফোন কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছি এবং রিকোয়েস্ট করেছি ৮ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে কোনো ফিশিং বোট যাতে সমুদ্রে বা নদীতে ফিশিং না করে। অগস্টের ৮ তারিখ অর্থাৎ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার ৯ আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ১০ আগস্ট বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবারই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ২ বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে ১১ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। ৮ আগস্ট ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৯ থেকে ১০ আগস্টের মধ্যেই গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। পশ্চিম মেদিনীপুর থেকে শুভম চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।